আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি ব্রাইডের হেয়ারস্টাইল, যেটাতে আমরা নর্মালি পাফের মতন করে সামনে দুটো এস করে ক্রিয়েট করতে পারি, সেটা দেখবো। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আমার আপকামিং হেয়ার ক্লাস শুরু হচ্ছে রানাঘাটে 19 ডিসেম্বর থেকে, আর দমদমে শুরু হচ্ছে 26 ডিসেম্বর থেকে। যারা এত সুন্দর সুন্দর হেয়ারস্টাইল শিখতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো। তো ফার্স্টেই আমি মিডিল পার্ট করে নিয়েছি, বুফানো আগেই করা ছিল। তো আমরা মিডিল পার্ট করে বক্স সেকশন, মানে একটা আইব্রো আঁচ থেকে আরেকটা আইব্রো আঁচ পর্যন্ত বক্স সেকশন ধরে থাকি। তো মাঝে যেহেতু সিথি হয়েছে, তাহলে দুই দিকে দুটো বক্স সেকশন। তো ফার্স্টের ডান দিকের যে ব্রাইডের বক্স সেকশনটা রয়েছে, সেই বক্স সেকশনের থেকে স্ট্রেট করে একটা লেয়ার নিয়ে নিয়েছি এস করার জন্য। সেটাকে আমি একটা ছোট সেকশন ক্লিপের মাধ্যমে হোল্ড করে রেখেছি। এবার বাদবাকি হেয়ারটাকে স্ল্যান্ট সেকশন করে করে আমি টাইট করে ব্যাক কমিং করছি পাফটা করার জন্য। তো ফার্স্টের লেয়ারটাকে আমি ব্যাক কম করে ছেড়ে দিলাম, এরপর সেকেন্ড লেয়ারটাকে সেম সেকশন নিয়ে ব্যাক কম করা শুরু করেছি। তো ব্যাক কম করার পর পুরোটা কমপ্লিট করেছি। এরপর শাইন স্প্রে দিয়ে নিয়েছি। শাইন স্প্রে দেওয়ার একটাই কারণ, যাতে চিরুনি করলে খুব ক্লিয়ারলি চিরুনি হয়ে যায়। এবার সুন্দর করে চিরুনি করে সেট করে দেওয়ার পর এরপর ব্লু কালারের টাফটের স্প্রেটা দিয়ে সুন্দর করে সব হেয়ারগুলোকে বসিয়ে দিয়েছি চিরুনির মাধ্যমে। বাদবাকিটাকে যেই বেবি হেয়ারগুলো উঠেছিল সেইগুলো ভিজিয়ে স্প্রে করে ব্লু কালারের স্প্রে দিয়ে হোল্ড করে রেখেছি। এবার যে ফ্রন্টে যে এস করার জন্য যে সেকশনটা রেখেছিলাম, সেই সেকশনিংটাকে শাইন স্প্রের মাধ্যমে চিরুনি করে নিলাম ভালো করে। মাথায় রাখতে হবে, একটা ক্লিয়ার হেয়ার করার জন্য বারবার কিন্তু চিরুনি করাটা ম্যান্ডেটরি। এবার বক্স সেকশনের কর্নারটাকে হাতের কর্নারের মতন করে, বক্সের মতন কর্নার করে আমরা কপালের সাথে লাগিয়ে নিয়ে যেই লেয়ারটা এসের জন্য রেখেছি সেটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হাতের উপরে চিরুনি করলাম। এবার হাতটাকে টুইস্ট করে ওপরের দিকে মুড়িয়ে নিয়ে হালকা করে এসের মাথাটাকে স্প্রেডিং করে তুলে নিয়ে এবার ব্লু কালারের টাফটেরটা স্প্রেটা দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে এবার আঙুল দিয়ে যেরকম ডিরেকশানে করছি তাহলেই কিন্তু এসটা কার্ভ হবে। তো কার্ভ হওয়ার পর ভালো করে হেয়ারটা স্প্রে শুকাতে হবে। কি করে? ফু দিয়ে, যতটা ফু দেবে পারবে ফু দিলে স্প্রেটা শুকিয়ে গেল। এবার সেকশন ক্লিপটাকে দিয়ে হোল্ড করিয়ে এবার আমরা আইব্রোর দিকে যে হেয়ারটা রয়েছে সেটাকে আইব্রোর দিকে স্প্রেডিং করে নিলাম। স্প্রেডিং করে নেওয়ার পর এবার আমরা টাফটের ব্লু কালারের স্প্রেটা দিয়ে আবার একটু স্প্রে করে হার্ড করে দেখো কি সুন্দর করে সেট করে নিচ্ছি। যতটা মনে হবে যে যতটা দিতে পারবো ততটাই করব, বেশি নিচে নামিয়ে নেবো না যেন আইব্রো ঢেকে যায়। এবার একটা 10 নম্বরের কাঁটা দিয়ে হোল্ড করে বাকি পেছনে পাফটার সাথে ছোট একটা জেপির ক্লিপ দিয়ে লক করে রেখেছি। এবার সেমভাবে আমরা আবার বাঁ দিকের হেয়ারটাকে শুরু করব। তার জন্য বক্স সেকশনের হেয়ার থেকে একটা এসের জন্য হেয়ার ছেড়ে নিয়েছি। এবার বাকি হেয়ারটাকে সেম স্ল্যান্ট সেকশন করে করে আমরা আবার ব্যাক কমিং করে রাখছি। এটাই মাথায় রাখতে হবে, ব্যাক কমিং যত টাইট হবে তত কিন্তু হোল্ডিং লেভেলটা বেশি হবে। যদি ব্যাক কমিং লুজ হয় তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা অত্যাধিক পরিমাণে থাকে। এবার শাইন স্প্রে দিয়ে সুন্দর করে চিরুনি করব। এরপর সেম টেকনিকে আবার এস করার জন্য এবার সমস্যাটা হলো, আমি যখন ব্রাইডের ডান দিকে করছিলাম তখন হাতের উপরে ফেলে করছিলাম। এবার যখন ব্রাইডের বাদিকটা করবে এবার ডান হাতের উপর ফেলে করতে হবে। তো এটা অনেকেরই প্রবলেম থাকে। তো যাদের প্রবলেম তারা একটু চেষ্টা করবে যে প্র্যাকটিস করার, কারণ আমার মনে হয় এটা করলে দুই দিকে ব্যালেন্সটা ঠিক থাকে। তো সেম প্রসেসিংয়ে আবার এসটাকে স্প্রেডিং করে হার্ড স্প্রে দিয়ে তারপরে আমরা একটা ছোট সেকশন ক্লিপ দিয়ে হোল্ড করে নিয়েছি। এবার বাকি পোর্শনটাকে আমরা স্প্রেডিং করে আইব্রোর দিকে একটু স্প্রেড করে নিলাম। এবার ব্লু কালারের টাফটের স্প্রে দিয়ে হার্ড করে নিচ্ছি। হার্ড করে নেওয়ার পর এবার আমরা লক করে নেওয়ার পর দুটো সেকশন ক্লিপই খুলে দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো আপকামিং ব্রাইডে আরও সুন্দর সুন্দর হেয়ার স্টাইলিং দেখানো হবে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড ফলো করে রাখো, দেখতে পাবে আরও অনেক কিছু নতুন কিছু শেখাতে পারবো। তারপরে পেছনে যেহেতু আমি ফ্লাওয়ার সেট করেছিলাম এই কারণে নর্মালি ব্যাক কমিং করে তাওয়া নেটের মাধ্যমে সেট করে দিয়েছি। এবার ফ্লাওয়ার সেটটা করছি। কি ফ্লাওয়ার সেট করছি? এটা বোগনভিলিয়ার ফ্লাওয়ার ছিল, যেটা শুকিয়ে পড়েছিল সেটার থেকেই নিয়ে সেট করেছি। তো ফাইনালি হেয়ারটা ডান করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমরা যে এই ভিডিও দেখে তোমাদের ব্রাইডে হেয়ার করবে তারা কিন্তু অবশ্যই ফটো পোস্ট করবে।